চলে গেল, হ্যাঁ না ভুবন? চল, এখানে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, আজকে একটু লেগে গেছে আর কি। ভুবনের হাতে সেরা চাউমিন। আমরা বাড়িতে গিয়ে আজকে ভায়োলেশন, পার্কিং ভায়োলেশন কোথায় করেছো তুমি? ভালো ব্যাপার হচ্ছে এই লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা। আজকে ভিডিও শুরু হচ্ছে গার্ডেন সেন্টার থেকে। ফ্রন্টিয়ার্ড বাড়ানোর জন্য আমরা সব টপ সয়েল আরো সমস্ত কিছু জিনিসপত্র নিচ্ছি। চিনি, হ্যাঁ পাথর দাও। Only one? Okay, thank you. আমি ভাবছি কয়েকটা ফুল নেব, গোলাপ ফুলের গাছ ওখানটা লাগিয়ে দেবো, ভালো লাগবে। কে কাঁদছে? বলে চিনি কাঁদছে, হাই দেখো চিনি কাঁদে। পাপা গেছে একটা জিনিস রিটার্ন করতে, মানে কুন্তল গেছে, তো সেই জন্য কান্না জুড়েছে। ও কেন যায়নি? কি বৃষ্টি পড়ছে দেখো, জোরে বৃষ্টি শুরু হয়েছে, চিনির কান্নার আওয়াজে শোনা যাবে, এত জোরে বৃষ্টি শুরু হয়েছে না। আমি এখনই কিন্তু দেখিয়ে দেবো চিনিকে, টুকটি করে দেখিয়ে দেবো চিনি কাঁদে। কি জোর বৃষ্টি বাবা, ইটস রেইনিং अगेन। হ্যাঁ শুরু হলো। একজন ভিজে গেল রে। এটা ছবি তুলতে হবে। এটা কি জিনিস? I don't know what is this one. ভায়োলেশন, পার্কিং ভায়োলেশন কোথায় করেছো তুমি? মাই গুডনেস, কি জোর বৃষ্টি নামিয়েছে। একটু আগে তো কিছু দেখা যাচ্ছিল না। কি খাবো আমরা বাড়িতে গিয়ে আজকে? এত গাছপালা নিলাম, মানে মাটি নিলাম, আজ কিছু কাজ হবে না। ঘাস খাও? কি খাবো? ঘাস না, আজকে বৃষ্টির দিনে ঘাস খাবো না। খাই বলো, তুমি বলো। আজকে তোমাকে যেদিন বলি সেদিনই তুমি ঘাস খাই দাও। ঘাস হেলদি খাওয়াই তোমাকে। ঘাস হেলদি খাওয়া আবার কি? হেলদি খাওয়াই না, তুমি বলো সেদিন আমি তোমাকে হেলদি খাওয়াই। কালকে বললাম, কালকে সেই কস্টকো থেকে আমি এনেছিলাম, সেটাই খাই দিলে। নিজেও আনো না, হেলদি খাওয়াই। বাজারও আমি করব, আর খেতে চাইলে আমাকে ওইসবই খেতে হবে। ইররেসপেক্টিভ অফ কে কি এনেছে, কি করে এনেছে, তোমাকে কি খাইয়েছি, হেলদি। আচ্ছা চলো, আজকে নুডলস খাবো। নুডলস চলো না অন্য কিছু। বাড়ি চলে এসেছি, চলো এখন বৃষ্টিটা থেমেছে, জলদি বাড়ি ঢুকি। এই না অনেকটা কমেছে, চলো। চলো দেখি পাপা কি করছে। পাপা ফাইনালি আজকে আমাদের কি হচ্ছে? নুডলস। আজকে নুডলস হচ্ছে আমাদের। কই জিনিসপত্র কই? তো খালি কড়াই। আলু খাবো আমরা আজকে। আলু নুডলস, আলু ডিম বাদাম। হায় ভগবান। আলু এন্ড ভাতু। বেতো বাঙালি তো তুমি। হ্যাঁ ওর ভাত আছে, বের করবো। তো ভাতু খাবে বাবা? ভাতু আর চিকেন খাবো, চলো আমরা। মামা বলো কি? রেনবো। হ্যাঁ, আর কি কি কালার আছে বলো? আজকে একদম বুবুনের হাতে সেরা চাউমিন, দারুণ। রেডি হয়ে গেছে, বিশাল জোর খিদে পেয়েছে, কখন থেকে ওয়েট করছি এটা খাবো বলে। বাইরে খেলাম না, প্রথমে ভাবছিলাম একটু বাইরে খেয়ে তারপরে বাড়িতে যাই। বাদাম কি এক্সট্রা আছে নাকি ওখানে? না, দিয়ে দিয়েছো পুরোটা? यस। ও আচ্ছা, খাই। হয়ে যাবে মনে হচ্ছে এখন, প্রথমে মনে হচ্ছিল যে কম পড়বে। উইকেন্ড শুরু, খুব মজা। দুটো উইকেন্ডেই কম্প্যাক্ট একদম প্ল্যান। জানি না প্ল্যান মতো এগোতে পারবো কিনা। আজকে যেহেতু ফ্রাইডে, আগের সপ্তাহ থেকে বুবুন শুরু করেছে ফ্রাইডে করে খেলতে যাওয়া, তো এই সপ্তাহ মোটামুটি চলে গেছে। আমি ভিডিও শুরু করছি, এখন বাজে অলমোস্ট 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি 5টা থেকে মোটামুটি বাগানে একটু কাজ করছিলাম। ফ্রন্টিয়ার্ডের জন্য যে দেখালাম আগের দিনে, যে আমার কিছু টপ সয়েল, তারপরে মালচ, এগুলো সব নিয়েছি। একটা গোলাপ গাছ নিয়েছি, তো সমস্ত কিছু একটুখানি মানে ঘেঁটেছিল। মাঝখানে একদিন শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি।
তার কারণ বৃষ্টি নেমে গেছিলো, প্রচণ্ড ভ্যাপসা ওয়েদার ছিল, আর মাটি খুঁড়তে খুঁড়তে না মানে ক্লান্ত হয়ে গেছিলাম। তো আজকে করে ফাইনালি স্নান টান করে নেমে এসেছি। কালকে সুদীপদা এসেছিল, সুদীপদা আমাদের বাড়িতে ছিল, কুন্তলা সুদীপদা অনেকক্ষণ গল্প করেছে কালকে। আর আজকেও সুদীপদা আসবে, মাঝখানে চলে গেছিল দুপুরবেলায়, কারণ সুদীপদার একটা কাজ ছিল, তো সেটা করে আজকে আসবে। কালকে সুদীপদা আসার সময় চিকেন নিয়ে এসেছিল, তো সেই চিকেনটা অ্যাকচুয়ালি কুন্তলের লাঞ্চ টাইমে বানানোর কথা ছিল, কিন্তু ও বানাতে পারেনি। আর আমাদের সবার অফিসের ভীষণ চাপ ছিল, তো আমরা ওই স্যালাড ট্যালাড খেয়ে রয়ে গিয়েছিলাম। তো এখন আমি সেই চিকেনটা বানাচ্ছি আর রুটি করব ভাবছি। তো মাম্মাম সবাইকে একটু বলে দাও হ্যাপি উইকেন্ড। ভালো করে বলো হ্যাপি উইকেন্ড, হ্যাপি উইকেন্ড, হ্যাপি ফ্রাইডে। হ্যাপি ফ্রাইডে। আর তুমি কি করছো এখন? চকলেট খাচ্ছ মনে হচ্ছে। চকলেট খাচ্ছে। ওকে চলো আমি রান্না বান্না করি। ওকে দেখাই কি কি হচ্ছে। এখানে চিকেন কষানো হচ্ছে, আর এপাশে আমি একটু মাছ ছিল সেটাকে একটু ভালো করে ওই ঝুড়ি ঝুড়ি করে একটু আলু দিয়ে করে রাখলাম। এটা ভাতের সাথে এমনি মেখেও খাওয়া যাবে, আবার পরে চপ করেও ওটাকে রাখা যাবে। তো এখনো ভাবিনি কি করব, আপাতত এটা করা থাক। আর যেটা করছি সেটা হচ্ছে এনেছিলাম ভেন্ডি, তো সেটা ভালো থাকতে থাকতে একটু ভাজা করে নিই। আজকে ভাবছি রুটি করব, চিকেন রুটি আর ভেন্ডি ভাজা। তো এই হচ্ছে প্ল্যান আপাতত। চিনিকে নিয়ে রান্না টান্না করে এখন একটু বেরিয়েছি, বলছে পার্কে যাব। প্রথমে বললো সাইকেল চালাবো, এখন বলছে পার্কে যাব। বাইরে বেরোলেই পার্ক যেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ হ্যাঁ। বাড়ি ফিরে এলাম, আর এইখানে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম আজকে, কারণ এই ক্যাপসিকাম মানে ওই সুইট বেল পেপার্স বা সুইট পেপার্স যেগুলোকে বলে এখানে। কারণ এটা না বারবিকিউর জন্য এনেছিলাম, কিছুটা ইউজ হয়েছিল। কস্টকো থেকে এই বড় প্যাকেটটা আনা হয়, তো এটা শেষ হয় না এক চান্সে, তো সেই জন্য দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে। আর আটাটাও মেখে নিলাম সাথে। এখন একটু আরাম করে বসবো বাইরে। এখানে ভেন্ডি ভাজাও হয়ে গেছে, একটু লেগে গেছে আর কি। তো ভেন্ডি ভাজার সাথে আমি যেটা দিই সেটা হচ্ছে একটু সাম্বার মশলা দিই। তো সেই সাম্বার মশলা যেটা তোমার পাওয়া যায় আর কি, গুঁড়ো, তো সেটা দিই। তো সেই জন্য আমার ভালো লাগে, তো রুটির সাথে খাবো এটা। আর এটাও অলমোস্ট ডান। ফাইনালি একটু এসে বসার সুযোগ হয়েছে। এখন কটা বাজে জানি না, কারণ ফোনটাতে ভিডিও রেকর্ডিং হচ্ছে আর আমার কাছে আর কোনো ফোন নেই। তো মোটামুটি 7:30 পেরিয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আজকে 20 জুন, কালকে হচ্ছে 21শে জুন। 21শে জুন সামার সলস্টিস, মানে সব থেকে ছোট রাত আর সব থেকে বড় দিন। তো আজকের রাতটা সব থেকে ছোট হতে চলেছে, আর কালকের দিনটা সব থেকে বড় হবে। আর কালকে 21শে জুন আমার মা বাবার অ্যানিভার্সারি। আমার মা বাবার কততম যেন অ্যানিভার্সারি, 91-এ বিয়ে হয়েছিল। 1991-এ আমার মা বাবার বিয়ে হয়েছিল। 2025 মানে 34 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি, ভাবা যায়। তো এই আর কি, আমারই 32, তো 34। তো এই আর কি একটা বিশাল ভালো দিন, সামার সলস্টিস সাথে অ্যানিভার্সারি। যদিও ওই দুটো দিন প্রতি বছরই একই দিনেই পড়ে। আর এখন এখানটায় বসে রিল্যাক্স করতে পারছি, কারণ বৃষ্টি নেই। আর বৃষ্টিতে আমরা এই কুশনগুলো ঢোকাতে ভুলে গেছিলাম সেট আপ করে, পুরো সপসপে, এখনও একটু টিপলে সপসপেই আছে, ভালো করে শোকায়নি। তো এই দুটোকে ভালো করে শুকিয়েছি। কালকে এই দুটোকে সামনের দিকে দেবো, ওদিকে বেশি ভালো রোদটা আসে আর কি। তো রুটিটা গরম গরমই করবো বললাম। তো আপাতত বসে আমি এখন একটু রিল্যাক্স করি, ফোনের ভিডিওটা অফ করে একটু স্ক্রল করব, ফেসবুক, ইনস্টা, থ্রেড যা যা আছে, মোটামুটি ইউটিউব। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখো সামনের দিকে এলাম, সামনের দিকে যেটা করেছি সেটা তো দেখাচ্ছি। ওটা এখনো কাজ অনেক বাকি, কিন্তু সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই লঙ্কা গাছটা। এই লঙ্কা গাছটায় এত ফুল হয়েছে, জানি না কটা লঙ্কা হবে, কিন্তু হচ্ছে এক দুটো। দেখতে পাচ্ছ ওখানে একটা হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে এগুলো না সামনে লাগিয়েছি একটুখানি মানে আড়াল করে, যাতে হরিণ এসে খেয়ে না দেয়।
আর এখানে তো একটা টমেটো গাছ, হলুদ রঙের বেগুন গাছ সেরকমভাবে হচ্ছে না। যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে এই লঙ্কা গাছটা। আর আজকে যেটা করলাম সেটা একটু সামনের থেকে দেখাই। এখনও অনেকটা কাজ বাকি। এই জায়গাটাকে খুঁড়েছি, খুঁড়ে পরে এখানে উইড ব্যারিয়ার দিয়ে, এখানে টপ সয়েল দিয়ে একটুখানি এই জায়গাটা ক্লিন আপ করেছি। এই জায়গাটায় আমার বাগান করার খুব ইচ্ছে। একটা গোলাপ গাছ লাগিয়েছি এই কালারের, দেখো এখানে একটা গোলাপ গাছ। আর এই বেলি ফুলের গাছটা জাস্ট টবে আছে, জাস্ট আমি বাইরে বের করেছি। এটা তো উইন্টারে থাকবে না ঠিকঠাক, তো সেই জন্য এটা টবেই রাখবো। বাকি দেখতে পাচ্ছ এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি গোলাপ ফুল এসব রাখার সাথে মানে অ্যানুয়ালস কিছু প্ল্যান্ট, যেরকম কখনো এই দিকটা যেরকম ম্যারিগোল্ড থাকে আমার, হ্যাঁ এই সবগুলো আছে, নানান ধরনের ওয়াইল্ড ফ্লাওয়ার আছে। তো এরকমভাবে করার চেষ্টা করি। যেটা সব থেকে ইন্টারেস্টিং দেখো, এই ইয়েটা হচ্ছে না, এই সানফ্লাওয়ার গাছটা কত বড় হয়েছে। হোপফুলি এর ফুলটা খুব সুন্দর হবে যদি না হরিণে খেয়ে দেয়, কারণ আমার এই পাশে কোনো ফেন্সিং নেই। একবার হরিণে খেয়ে দেওয়ার পরে আমি সামনে এই ফেন্সিংটা লাগিয়েছি ছোট্ট করে, যাতে খুব একটা ইয়ে না হয়ে যায়, গার্ড না হয়ে যায়, কিন্তু এই আর কি একটা ধাক্কা লাগে আর কি। তো আমি যখন প্রপারলি এটাকে আরও সুন্দর করে নিজের মতো করে বাগানটাকে করব, তখন আবার সামনে থেকে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। গাড়ি এখন চার্জ হচ্ছে, সারা সপ্তাহ চলেছে, এখন চার্জে দেওয়ার পালা। স্যাটারডে সকালবেলায় ঘুম অনেকক্ষণ ভেঙে গেছে। ভেবেছিলাম একটু বেশিক্ষণ ঘুমোবো, কিন্তু ঘুম ভেঙে গেছে আর কি। এখন আমরা রেডি করছি হাইকে যাব একটু পরেই, তো সেই জন্য স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি সমস্ত কিছু, কি নিয়ে যাব। আর আজকে একটা নতুন হাইক করব, তাই তো বুবুর পাউরুটিগুলোতে বাটার লাগাচ্ছি, ইটস নট বাটার। আর কি নেব আমরা, এটাতে হবে স্যান্ডউইচ, পনির আর গাজর সমস্ত কিছু বুবুর ওপাশে কাটছে। কি গো আর কি নেব? মুগ ডাল আছে, যে আমাদের মুগ ডাল অঙ্কুরিত আছে, এটার স্যালাড হবে। কতক্ষণের হাইট কতক্ষণ লাগবে জানি না, মোটামুটি 7.6 মাইলস দেখাচ্ছে হাইটটা। আর ডিম সেদ্ধ লাগবে না? ডিম লাগবে না। ওকে, তো চলো রেডি হয়ে যাচ্ছে। আমরা তো হাইট শুরু করে ফেলেছি, অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়েছে না হাঁটছি। তুমি চলে দাঁড়িয়ে আছো কেন? এইটার ভিডিও মানে এইটা অন করেছে বুবু, কিরকম হঠাৎ করে এক একটা রাস্তা চলে আসে, হঠাৎ করে একটা স্ট্রিম চলে যাচ্ছে, সেটা পেরিয়ে ওই দিকে যেতে হবে, মানে অবস্থা ভাবো। আজকে ভালো গরম আছে, যাই নাকি? Yes. এই দেখো কি অবস্থা, কিভাবে পেরিয়ে আমাদের হাইক করে যেতে হয়। চলো, এখানটা জঙ্গলের পুরো ফার্নে ভর্তি হয়ে গেছে পুরোটা, হ্যাঁ না ভুবন? চলো পুরোটা এই পুরো যে জঙ্গলটা, ওখান থেকে একদম ফার্নে ভর্তি। দেখতে পেয়েছি চলে গেল ভেতরে। চলো বাই 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 বাই। আমাদেরও ফরেস্ট ট্রেল আজকে শেষ হলো। আর কেমন লাগলো গো? ভালো ছিল। হ্যাঁ, স্পেশালি ওই ফার্নের জায়গাটা দারুণ ছিল। এন্ড আপাতত অত ভিউ থাকেনি, বাট ফান ফরেস্ট ছিল একটা জায়গা, ফান পুরো একদম চারদিকে, দুটো সাপ, একটা র্যাবিট, সাপ। আর কি দেখলাম ফরেস্টে? আর কি চাও তুমি বলো? এইসব তো এইসবই জিনিসপত্র। কাদা। হ্যাঁ, মানে আমরা এখনো 1 মাইল আমাদেরকে হাঁটতে হবে, তারপরে আমরা পার্কিং এ পৌঁছবো।
তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বিকেলবেলায় শুরু হয়ে যাবে, কারণ বিকেলবেলায় একটা পার্টি আছে। তো তো চলো দেখা হবে, টাটা। আর কিছু বলতে চাও? স্টে টিউনড। স্টে টিউন। আর কি ওই একটাই শিখেছো? হ্যাভ ফান। টাটা।